সংযুক্ত আরব আমিরাত থেকে ক্রীড়াপ্রেমী দর্শকদের জন্য এক দারুণ খবর। প্রবাসের মাটিতে দেশের ফুটবলকে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ, যেখানে বাংলাদেশের ৮টি বিভাগকে প্রতিনিধিত্ব করে গঠিত হয়েছে ৮টি দল। রাজশাহী বিভাগের দলটির স্পন্সর হিসেবে দায়িত্ব নিয়েছে প্রবাসে অন্যতম সাড়া জাগানো মানবিক সংগঠন হাটহাজারী সমিতি। এই উদ্যোগে প্রধান পৃষ্ঠপোষক ও হাটহাজারী সমিতির আহ্বায়ক রফিকুল আলম চেয়ারম্যান। অনুশীলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ও ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শরাফত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও হাটহাজারী সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এরশাদ আহমেদ শাহিন, কেন্দ্রীয় সদস্য ও কমিউনিটি নেতা হোসেন বাদশাহ, হাটহাজারী সমিতির শারজাহ শাখার আহ্বায়ক বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব এম.এ. মান্নান, শারজাহ শাখার যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, রাউজান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ ইদ্রিস এবং দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও রাউজান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন হাটহাজারী সমিতির সদস্য হাবিব গনি, মিন্টু, জনি সহ অসংখ্য প্রবাসী ক্রীড়াপ্রেমী ও হাটহাজারী সমিতির নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। আজকে প্রবাসী বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট দুবাইয়ের জমিনে গিসেইস স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধন হলো। এখানে দুইটা টিম আমরা করেছি, একটা শারজা ইন্ডাস্ট্রিয়াল 6 এবং সিটি শারজা সিটি। এদের মধ্যে ভালো যারা খেলবে তাদেরকে নিয়ে আগামী 7 নভেম্বর একটা টিম গঠন করা হবে। এই টিম খেলবে ডিস্ট্রিক্ট ওয়াইজ, চিটাগং, বরিশাল, রাজশাহী এরকম ডিস্ট্রিক্ট হিসেবে খেলবে। তো 7 নভেম্বর ওই ডিস্ট্রিক্ট ওয়াইজ খেলাটা শুরু হবে। আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যেন ভালো খেলে উত্তীর্ণ হতে পারে, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। বাংলাদেশের যে বিভাগীয় খেলা আগামী 7 নভেম্বর শুরু হবে ফুটবল খেলা, ওই ফুটবল খেলার আমরা হাটহাজারী সমিতি কর্তৃক আয়োজিত এবং আমরা এই বিভাগীয় যে ফুটবল খেলা হবে সেই বিভাগীয় খেলার মধ্যে আমরা হাটহাজারী সমিতি কর্তৃক একটা ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি। এই ফুটবল টুর্নামেন্টে আগামী 7 তারিখ হয়তো আমাদের উদ্বোধনী খেলা হতে পারে। যদি আল্লাহর হুকুম হয় তাহলে আমরা আশা করি আমাদের হাটহাজারী সমিতি হাটহাজারী খেলোয়াড়বৃন্দ সুন্দর খেলবেন এবং আমরা চ্যাম্পিয়ন আমরা আশা করি। মানবিক সংগঠনের পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনকে প্রাধান্য দিয়েছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত যে ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে বাংলাদেশের বিভাগীয় সেটা আমরা রাজশাহী যে বিভাগের টিমটা রয়েছে সেটাতে আমরা প্রধান পৃষ্ঠপোষক রফিকুল আলম চেয়ারম্যান বুড়িচরের আমরা এবং হাটহাজারী সমিতির পৃষ্ঠপোষকতায় এই টিমটি পরিচালনা করব। ইনশাআল্লাহ আমরা শতভাগ আশাবাদী এই সংযুক্ত আরব আমিরাতের যে আইন শৃঙ্খলা সম্মান রেখে, আইনের প্রতি সম্মান রেখে আমরা এই হাটহাজারী সমিতির পৃষ্ঠপোষকতায় এগিয়ে যাবে আমাদের এই রাজশাহী টিম। আমাদের প্রবাসী বাংলাদেশ প্রিমিয়ার লিগ কর্তৃক আয়োজিত আগামী 7 নভেম্বর একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এতে আমরা হাটহাজারী সমিতির পক্ষ থেকে আমরা একটা টিম দিয়েছি। এটার আমরা চাই আমাদের টিমটা যাতে ভালো করে এবং যতটুকু উপর দিকে যেতে পারে আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে সহায় করেন এবং সবাই দোয়া করবেন দেশবাসী আমাদের জন্য, আমরা যাতে উইনার হতে পারি এই টিমে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।